আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ রিয়াজ। মোহাম্মদ রিয়াজ। রিয়াজুল, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ ভাই, ভোটার হয়েছে। কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশে। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? ও ভাই, এগুলা যেমন ধরো আমরা সাপোর্ট করি একটা, বুঝলি, আমরা সাপোর্ট করি, আমার সাপোর্ট দাঁড়ি বলো, বুঝলি, এ যার যে সাপোর্ট করে তাই আসতে পারে সরকার। আচ্ছা আচ্ছা। আমার কাছে ধর দাঁড়ি বললে সাপোর্ট করেছে, আমার কাছে দাঁড়ি বললে আসবে, বুঝতে পারলি ভাই? মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আপনি নিজস্বভাবে আর কি দাড়িপাল্লাকে সাপোর্ট করেন, হ্যাঁ, সাপোর্ট যার কারণে আপনি চাচ্ছেন যে দাড়িপাল্লা আসলেই ভালো। ভালো। আচ্ছা ভাইজান, যেহেতু খুব সুন্দর করে আপনি কথাটি বললেন, সেজন্যই আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মেনে নিলাম আমরা যে এবার বাংলাদেশের সরকার জামাত ইসলাম হলো, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ নতুন করে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি জামাত ইসলামের কাছ থেকে পেতে পারে? অনেক সুবিধাই পাবে ভাই, পাবে পাবে ইনশাআল্লাহ, অনেক সুবিধাই পাবে, অনেক সুবিধা, একটা আশা আছে। আশা আছে, অবশ্যই আশা আশা আছে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে, এবং সাহসিকতার সহিত কথাটি বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।